পাশের বাড়ির বাসিন্দা, কথা বলে নেবো। আপনারা কি শেষবারের দেখার জন্য আদরের বাবিনকে? হ্যাঁ, আমরা তো শেষবারে কি বলবো, পাড়ার ছেলে ও সেলিব্রিটি তো আমাদের কাছে পড়ে, আগে তো পাড়ার ছেলে আর ডাউন টু আর্থ টাইপের ছেলে। খুব খারাপ লাগছে যখনই দেখা হতো তখনই মানে কাকু কেমন আছো, আমার ওয়াইফকে কাকিমা কেমন আছে, ছেলেকে কিরে কেমন আছিস, মানে সবসময় হেসে কথা বলা, মানে খুব লাগছে, খারাপ লাগছে। কালকে রাতে তো মানে অলমোস্ট বিনির্দিত রজনী কেটেছে আর কি বলতে গেলে। কারণ যতবারই মনে হচ্ছে যে রাহুল নেই, এটা ভাবতেই খারাপ লাগছে। আর ওকে আমরা বাবিন বলেই জানতাম। একদম। তো আমি ছবিটা একবার সবাই গাড়ির দিকে একবার অর্ঘ্যকে বলবো দেখাতে, যে তুমি দেখতে পাচ্ছ সাধারণ মানুষ কিন্তু এই একটা কথাই বলছেন যে যারা এখানে রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই আদরের বাবিন অর্থাৎ রাহুলকে দেখার জন্য সকাল থেকে হাজির। প্রত্যেকের সঙ্গে দেখা হলে কথা বলতেন, এবং যখনই এখানে যে কোনো মানুষের বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সেই মানুষটি সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার চেষ্টা করতেন এবং করতেনও। অর্থাৎ ঘরের ছেলে বাবিন, সেই বাবিন অকালে চলে গেলেন। এই কিন্তু তাদের কাছে এই আক্ষেপ রয়ে গেল যে রাহুলকে বা আদরের বাবিনকে তাদের আর দেখা হবে না। যে বাবিন সকাল নয় সন্ধ্যা নয় প্রতিটি ব্যাপারে এখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেন, রাস্তা দিয়ে হেঁটে যেতেন, অন্য নায়ক নায়িকাদের মতো নয়, মাটিতে পা রেখে চলতেন, এই কথাটা কিন্তু এখানকার সাধারণ মানুষ বলছেন। এবং সেটাই কিন্তু তাদের কাছে একটা গর্বের জায়গা হয়ে দাঁড়ালো যে রাহুল থাকতেন।